কথায় আছে না, রাখে হরি তো মারে কে। ঈশ্বর যদি রাখে তাহলে কারো মারার সাধ্য নেই। ঠিক এমনই ঘটেছে। গতকাল একটি ভয়াবহ প্লেন দুর্ঘটনা ঘটেছে, যেটি আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে কিছুক্ষণের মধ্যেই একটা নাগাদ সেই প্লেনটি ক্র্যাশ করে। সেই প্লেনের মধ্যে যত প্যাসেঞ্জার এবং ক্রু মেম্বার সহ পাইলট যত মানুষ ছিলেন, প্রত্যেকে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। যাদের মুখ দেখে চেনার কোনো পরিস্থিতি আর নেই, পুরো পুড়ে ছাই হয়ে গেছে। যেখানে তাদের পরিচয় পাবার জন্য তাদের ডিএনএ টেস্ট করানো হচ্ছে, যাতে তাদের পরিচয়টি পাওয়া যায়। সেখানে সেই প্লেনেই বসেছিলেন সিট নাম্বার 11A। এই সিট নাম্বারে বসেছিলেন রমেশ বিশ্বাস কুমার। এই রমেশ বিশ্বাস কুমার অলৌকিকভাবে সেই প্লেন থেকে বেঁচে ফিরেছে এবং সে নিজে পায়ে হেঁটেছে। আর সুস্থ স্বাভাবিক শরীরের অবস্থা দেখে সবাই হতবাক যে কীভাবে এতগুলো মানুষের মধ্যে, যেখানে 241 জন মানুষ মারা গেছে, তাদের কোনো চিহ্ন পর্যন্ত সেরকমভাবে পাওয়া যাচ্ছে না, যাদের ডিএনএ টেস্ট করে তাদের পরিচয় পাওয়া যাচ্ছে। সেখানে এই একটি মাত্র ব্যক্তি যিনি প্রাণে বেঁচে গেছেন এবং সে মোটামুটি সুস্থ আছেন। তিনি জানিয়েছেন যে কিভাবে আমি এখনো পর্যন্ত বেঁচে আছি। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন যে মাত্র 39 সেকেন্ড সময় ছিল কিছু মাইন্ডে ভাবার জন্য। এই 39 সেকেন্ডের মধ্যে কিভাবে কি হয়ে গেল। আর উনি পরে যখন তার জ্ঞান আসে, সে দেখে যে সেই আবর্জনার মধ্যে, প্লেনের ধ্বংসাবশেষের মধ্যে থেকে তাকে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করায়। আর যেই জায়গাটিতে সেই প্লেনটি ক্র্যাশ হয়েছে সেটিও আবার একটি মেডিকেল কলেজের হোস্টেল। সেইখানে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা যারা সেই সময় টিফিন করছিলেন, সেখানে কয়েকজন ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীও মারা গেছে। যেখানে পড়েছে সেইখানে লোক পর্যন্ত মারা গেছে এবং প্লেনে থাকা ক্রু মেম্বার এবং পাইলট সহ তো যে সমস্ত যাত্রীরা ছিলেন প্রত্যেকেই মারা গেছে। তাহলে এই রমেশ বিশ্বাস কুমার, এই ব্যক্তিটি সত্যি অলৌকিকভাবে যেন বেঁচে ফিরেছে। আমি ওনার সুস্থতা খুব শীঘ্রই কামনা করছি। এই জন্য প্রথমেই বললাম যে রাখে হরি তো মারে কে। সত্যি সত্যি ঈশ্বর যদি না চায় যে একে মারবো না, তাহলে কারো সাধ্য কিন্তু নেই সেই মানুষটি যে কোনো পরিস্থিতিতে মারা যাবে। হয়তো সেই সময় যমরাজও চায়নি তাকে নিয়ে যেতে, তাই হয়তো সে এত মানুষের মধ্যে থেকে সেই একজন ব্যক্তি বেঁচে ফিরে আছেন, যিনি লন্ডনে কর্মসূত্রে সেখানকারই স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন। সেখানে পরিবার নিয়ে, ছেলে স্ত্রী নিয়ে সেখানে বসবাস করে। সে ভারতে এসেছিলেন তার পরিবারের সঙ্গে দেখা করার জন্য, দেখা করে বাড়ি ফিরছিলেন। কে জানে এই ফেরার পথেই হয়ে যাবে এত বড় দুর্ঘটনা, যেখানে কিন্তু তার যে দাদা, সেও কিন্তু ওই প্লেনেই বসেছিলেন। তার এখনও তাকে এখন উদ্ধার করে পাওয়া যায়নি, পরিচয় পাওয়া যায়নি। সেই দাদাকেও খুঁজছেন তিনি। এরকম একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ভাবা যায় না, গা শিরে ওঠার মতন এত বড় একটা দুর্ঘটনা। এখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অমিত শাহ সেখানে উপস্থিত ছিলেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।